নমস্কার। আচ্ছা, আপনার বাড়িতে যদি আপনারা রং করেন, সেক্ষেত্রে রং করার সময় অবশ্যই কিন্তু আপনাকে ওয়াল প্রাইমার করতে হবে ভাই। ওয়াল প্রাইমার ছাড়া কিছুতেই আপনি রং করতে পারবেন না, কারণ রঙের সাথী হচ্ছে আপনার ওয়াল প্রাইমার। এবার প্রশ্নটা এখানেই থেকে যায়, যদি আপনি আপনার বাড়িতে রং করেন সেক্ষেত্রে আপনি দুটো ওয়াল প্রাইমার কিন্তু করতে পারেন। একটি হচ্ছে সাধারণ ওয়াল প্রাইমার, আর একটি হচ্ছে আপনার ওয়াটার প্রুফ ওয়াল প্রাইমার। এবার আপনি বলবেন যে ভাই, আমরা আমাদের বাড়িতে রং করতে গেলে কোনটা রং করলে আমাদের ভালো হবে, কারণ আমরা একজন বাড়ির মালিক, আমাদের কোনো সেরকম আইডিয়াস নাই। তো আমরা রং করার আগে যেহেতু আমাকে ওয়াল প্রাইমারটা করতেই হবে, ওয়াল প্রাইমার ছাড়া আমরা রং করতেই পারবো না। তাহলে আমাদের কাছে দুটো যখন অপশন, একটা হচ্ছে নর্মাল ওয়াল প্রাইমার আর একটা ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমার, তাহলে ভাই কোনটা ওয়াল প্রাইমার আমরা করব? তো আপনাকে বলে রাখি, যদি আপনার বাড়িতে আপনি প্রথম থেকে ভেবে নেন যে আমার বাড়িতে ভেতরের রুম হোক বা বাইরের দেওয়াল হোক, এই দেওয়ালে আগামীতেও কোনো সিপেজ, নোনা বা ড্যাপনেস এগুলো কিন্তু আসার সম্ভাবনা একদমই নাই, সেক্ষেত্রে আপনি কষ্ট করে ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমার করতে যাবেন না, যেহেতু ওর একটু খরচাটা বেশি। আপনি নর্মাল ওয়াল প্রাইমার দিয়ে কাজটা চালাতে পারেন। এবার আপনি যদি ভাবেন যে না, আমার বাড়িতে আমি ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমারটা এই জন্যই করব যে ভবিষ্যতে বলা যায় না, 1 বছর 2 বছর পর যদি দেওয়াল থেকে নোনা বা সিপেজ হয়ে সরাসরি আমাদের রংটাকে খারাপ করে দেয়, তাহলে লাখ টাকা দিয়ে যে আমরা রংটা করেছি সেই রংটা সম্পূর্ণ জ্বলে চলে যাবে। এই জন্য ওয়াটার প্রুফিং ওয়াল প্রাইমারটা করা দরকার। দেখুন, ওয়াটার প্রুফিং ওয়াল প্রাইমারটা করলে আপনার কি বেনিফিট গুলি হবে। ধরুন এটা আপনার প্লাস্টারের দেওয়াল, তো এই দেওয়ালে রং করার আগে আপনাকে করতে হবে ওয়াল প্রাইমার। এবার যদি আপনি প্রথমেই এই ওয়াল প্রাইমারটা করে নিন, ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমারটা করে নিন, তাহলে কি হয়ে যাবে, ওয়ালটা আপনার উপরে একটা ভালো লেয়ার তৈরি হয়ে যাবে, ভিতর থেকে একটা সিল হয়ে যাবে। এবার ভিতরের প্লাস্টারের দেওয়ালে যদি আপনার সিপেজ থাকে বা ড্যাম থাকে, তাহলে ওটা কি করবে, ওই যে আপনি প্রাইমারটা করেছেন ওয়াটারপ্রুফ, সেই প্রাইমারটাকে ভেদ করে বাইরে কিছুতেই আসতে পারবে না। ঠিক আছে? এবং প্রাইমারটা করার পরে যখন আপনি ওর উপর রং করবেন, সেই টপ কোটে আপনার রংটা সুন্দর আর চকচকা থাকবে। যদিও ওয়ালে আপনার ডেপনেস থাকে, তাহলে সেটা কিন্তু ভিতরে ওই প্লাস্টারের মধ্যেই সীমিত থেকে যাবে। ঠিক আছে? আপনার রংটাকে কিন্তু একটুও খাবে না। এবার প্রশ্নটাই আসে যে দুটো, ধরুন যে আমরা এবার যদি নর্মাল বা সাধারণ ওয়াল প্রাইমারটা করি বা ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমারটা করি, দুটোর মধ্যে একটা খরচার আইডিয়া আমরা যদি একটু জানতে পারতাম, তাহলে আমাদের খুব ভালো হতো। দেখুন, মার্কেটে ধরুন যে আপনি যদি ইন্টেরিয়ার মানে ভেতরের দেওয়ালে যদি আপনি প্রাইমার করেন, সেক্ষেত্রে 20 লিটারের দাম, যদি নর্মাল আপনি ওয়াল প্রাইমারটা করেন সেক্ষেত্রে আপনার 3000 টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন। 20 লিটার 3000 টাকার মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে? এবার ওই 20 লিটার দিয়ে আপনার ভেতরের দেওয়াল কমসে কম আপনার 20 লিটারে কমসে কম 2000 স্কয়ার ফিট আপনার দেওয়ালটা কিন্তু কভারেজ করবে দুটো কোট করার পরে। এবার যদি আপনি ওয়াটারপ্রুফিং ওয়াল প্রাইমারটা করে নেন, সেক্ষেত্রে কি হবে, আপনার ওই যে 20 লিটারের কথা বলেছিলাম আমি, 20 লিটারের কথা বলেছিলাম, সে 20 লিটারে আপনার কমসে কম 5 থেকে 600 টাকা বেশি লাগবে। সেরকম হাতি ঘোড়া কিন্তু বেশি না, মাত্র 5 থেকে 600 টাকা বেশি লাগবে। হ্যাঁ, বাইরের দেওয়ালে যখন আপনি প্রাইমারটা করবেন, সেক্ষেত্রে যে আপনার নর্মাল ওয়াল প্রাইমারটা আছে সেটার দাম যদি 3500 টাকা হয়, তাহলে ওটার দাম আপনার প্রায় 4000 টাকার কাছাকাছি পড়বে, ওই 500-600 টাকার ডিফারেন্স। আর এটা দিয়ে আপনার যেমন নর্মাল ওয়াল প্রাইমারে আপনার একদিনও কিন্তু ওয়ারেন্টি পাবেন না। এবার ওয়াটারপ্রুফিং ওয়াল প্রাইমারটা যদি আপনি আপনার বাড়িতে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। ঠিক আছে? মানে একটা ভরসা থাকছেই তো, যে আমি রংটা করলাম তো 4-5 বছর আমার রংটা এমনিতেও কিন্তু অ্যাটাক করতে পারবে না, যদিও সিপেজ, নোনা, ড্যাপনেস এগুলো আসে তবুও। তো এই জন্যই আপনাকে বলছি, খরচার কথা আপনাকে বলে দিলাম। আপনারা চাইলে এখানে ফ্লিপকার্ট থেকেও যদি আপনার এরিয়াতে না থাকে, তাহলে ওয়াটারপ্রুফিং ওয়াল প্রাইমার বা নর্মাল ওয়াল প্রাইমার এগুলো কিন্তু আপনারা নিজে থেকেই ক্রয় করতে পারবেন। ঠিক আছে?
কোনো সমস্যা থাকলে কমেন্ট করুন, আপনার প্রশ্ন উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করবো।